লাইনে দাঁড়ানো দিন শেষ। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনেছেন, কার্ড ঘষলেই মিলবে রেশন। চালু হলো রাইস এটিএম। সরকারের তরফ থেকে দরিদ্র তথ্য মধ্যবিত্ত মানুষদের জন্য নানা প্রকল্প চালু করা হয়েছে। তবে দেশের সর্বত্রই যে প্রকল্প সমাদৃত তা হলো বিনামূল্যে রেশন। প্রায় 80 কোটি মানুষকে ফ্রিতে চাল ও গম দেওয়া হয় প্রতি মাসে। তবে এবার আর রেশনে গিয়েও লাইন দিতে হবে না। এটিএম এর মতো যখন খুশি তখন গেলেই পাওয়া যাবে চাল। হ্যাঁ ঠিকই শুনেছেন, চালু হয়েছে চালের এটিএম। ঠিক যেমন ব্যাংকের এটিএম কার্ড দিয়ে মেশিন থেকে টাকা তোলা হয়, তেমনি এবার থেকে স্পেশাল কার্ডের মাধ্যমে মিলবে রেশনের চাল। অর্থাৎ দোকানের সামনে লম্বা লাইনের ছবিটা খুব শীঘ্রই পাল্টে যেতে চলেছে। কিন্তু কিভাবে কাজ করবে এই চালের এটিএম, তাছাড়া কোথায় চালু হলো এটি, সব প্রশ্নের উত্তর পেতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। যেমনটা জানা যাচ্ছে, এটিএম মেশিনের মতো এখানেও টাচ স্ক্রিনের ব্যবস্থা থাকবে। প্রথমেই সেখানে নিজের রেশন কার্ডের নাম্বারটা এন্টার করতে হবে। তারপর বায়োমেট্রিক অথেন্টিকেশন চাইবে মেশিন। এই সময় নিজের আঙুলের ছাপ দিয়ে ভেরিফিকেশন করতে হবে। তাহলেই আপনার রেশন কার্ডে যতটা চাল প্রাপ্য ততটা বেরিয়ে আসবে। মেশিনের সাহায্যে 25 কেজি পর্যন্ত চাল পেয়ে যাবেন কার্ড হোল্ডাররা। গতকাল অর্থাৎ বৃহস্পতিবার উড়িষ্যার ভুবনেশ্বরের মঞ্চেশ্বরে উদ্বোধন করা হয়েছে এই রাইস এটিএম। খাদ্য সরবরাহ এবং ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী কৃষ্ণা চন্দ্র পাত্র নিজে এটির উদ্বোধন করেন। এর আগে 20 জুন এই বিশেষ প্রকল্পের কথা ঘোষণা করা হয়েছিল। তবে জানা যাচ্ছে শীঘ্রই গোটা রাজ্যে এমন 30টি এটিএম বসানো হবে। এছাড়াও এক দেশ এক রেশন প্রকল্পে অন্য রাজ্যেও এরকম রাইস এটিএম বসানো হবে। প্রসঙ্গত, রেশন কার্ডের ক্ষেত্রে একাধিক জালিয়াতির খবর মিলছে বহুবার। তাই নতুন এটিএম এর কার্ড দেওয়ার আগে আসল গ্রাহকদের চিহ্নিত করা হবে। ফলে যারা ভুয়ো রেশন কার্ড ব্যবহার করছেন তাদের নাম বাতিল হয়ে যাবে। ফলে যারা সত্যিকারের গরিব তারাই বিনামূল্যে চাল ও গম পেতে পারবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।